হ্যালো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আরেকটি সৃজনশীল নিয়ে উপস্থিত হয়েছি। তো এই সৃজনশীলটিতে দেখো যে সাবিয়া ও দিবার গড় বয়স 10 বছর। কি বললাম? সাবিয়া ও দিবার গড় বয়স কত বছর? 10 বছর। দিবা ও সোহার গড় বয়স 12 বছর। সাবিয়ার বয়স 9 বছর হলে এখানে বলা হয়েছে যে গড় বয়স এবং একজন সিঙ্গেল যার একজন বয়স সাবিয়া তার বয়সটা দেওয়া হয়েছে। ওকে, তো এখান থেকে প্রশ্নে বলা হয়েছে ক নম্বরটা দিবার বয়স কত। কি বলা হয়েছে? দিবার বয়স কত। কিন্তু দিবা আর সাবিয়ার কি দেওয়া আছে? গড় বয়স। তো ক নম্বর প্রশ্ন লিখবা যে দেখো তো এখানে সাবিয়ার বয়সটা দেওয়া আছে, তো সাবিয়া ও দিবার গড় বয়স দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে? গড় বয়স। তো দুইজনের যদি গড় বয়স দেওয়া থাকে তাহলে মোট কি করব আমরা বলতো? গড় গুণিত কি করব? যে কয়জন সংখ্যাটা আমরা কি করে দেবো? গুণ করে দেবো। ওকে, তাহলে এখান থেকে কি লিখবো বলতো? সাবিয়া ও দিবার মোট বয়স। কি লিখবা? সাবিয়া ও দিবার মোট বয়স সমান গড় গুণিত এখানে কয়জন বলো তো? গড় গুণিত মনে রাখবা যে সংখ্যা। গড় গুণিত কি মনে রাখবা? সংখ্যা। তো গড় কত দেওয়া আছে দেখো তো? গড় দেওয়া আছে কত? 10। তো গড়ের জায়গায় কত লিখবা? 10 এবং কয়জন? 2 জন। তাহলে 10 দুগুণ কত হচ্ছে? 20 বছর। ওকে, তাহলে সাবিয়া ও দিবার মোট বয়স কত হবে? 20 বছর। মোট কত হচ্ছে? 20 বছর। তো প্রশ্নে বলা হয়েছে যে সাবিয়ার বয়স 9 বছর। তো এখানে তুমি লিখবা যে সাবিয়া ও দিবা মোট বয়স 20 বছর। ওকে, এরপরে এখানে লিখবা অতএব। কি দিবা? অতএব দিয়ে লিখবা যে সাবিয়ার বয়স কত বছর? 9 বছর। কত বছর দিবা? 9 বছর। সাবিয়ার বয়স কত বছর? 9 বছর। তাহলে এখানে বলো তো যে আমরা মোট বয়স পেয়েছি, এখন সাবিয়ার বয়স আমরা কত? সাবিয়ার বয়স 9 বছর। তাহলে এখানে বলো তো যে দিবার বয়স কত হবে? অতএব দিবার বয়স কোথায় বলো তো? 10 থেকে 9 বার 10 থেকে 9 বার দিলে 1 হাতের আগে এখানে আসলো, এসে কত হলো? 1 11 বছর। ওকে, তাহলে দিবার বয়স কত হলো বলো তো? 11 বছর। ওকে, এই হলো তোমার দিবার বয়স। আমাদের দিবার বয়স কত হলো? 11 বছর। এরপর খ নম্বর বলা হয়েছে সোহার বয়স কত। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি? সোহার বয়স কত। ওকে, এখানে দেখো তো প্রশ্নটা পড়ে তো দিবা ও সোহার গড় বয়স। আবার বলা হয়েছে দিবা আর সোহার গড় বয়সের কথা বলা হয়েছে। ওকে, তাহলে দিবা ও সোহার মোট বয়স কত হয় বলো তো? সেম প্রশ্নই। দিবা ও সোহার মোট বয়স কি করবো বলো তো? এই যে গড় বয়স 12 সাথে আমরা কয়জন দ্বারা গুণ করব? 2 দ্বারা। হ্যাঁ, তাহলে 12 দুগুণে কত হবে? 24 বছর। কত হলো বলো তো? দিবা ও সোহার মোট বয়স কত হলো? 24 বছর। তো এখান থেকে দেখো তো আমরা সোহার বয়সটা বের করতে পারবো না। দিবার বয়স আমরা তো ক নাম্বার থেকে পাই? 11 বছর। তাহলে সোহার বয়স কি করব? এই 24 থেকে 11 কি করে দিব? বিয়োগ করে দিব। তুমি এটাকে এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এখানে তুমি এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই। তুমি লিখতে পারো সোহার বয়স সমান দুজনের মোট বয়স কত ছিল বলো তো? 24 বিয়োগ এখানে শুধু দিবার বয়স কত ছিল বলো তো? 11 বছর। তাহলে 24 থেকে 11 বাদ দিলে কত হয়? 13। ওকে, কত হয়? 13 বছর। ওকে, এই হলো তোমার সোহার বয়স। এই হলো তোমার কার বয়স? সোহার বয়স। তাহলে আমরা দিবার বয়স পাইলাম, সোহার বয়স পাইলাম। এখন দেখো তো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সাবিয়া ও সোহার গড় বয়স কত। কি বলা হয়েছে? সাবিয়া ও সোহার গড় বয়স কত। তো এখানে তুমি লেখো গ নম্বর দিয়ে লেখো সাবিয়া ও সোহার গড় বয়স টান দিবা। সাবিয়া ও সোহার গড় বয়স। তারপরে কি করবো? পরে সাবিয়া আর সোহার বয়সের যোগফল ভাগ হচ্ছে কয়জন? 2 জন। 2 দ্বারা কি করবা? ভাগ করে দিবা। এখানে বলো তো সাবিয়ার বয়স কত? সাবিয়ার বয়স কত আছে বলো? 9 বছর। সোহার বয়স কত পাইলাম? 13 বছর। ভাগ কত? 2, তাই না? এত বছর সমান
9 আর 13 যোগ করলে কত হয় বলো তো? 22। কত হয়? 22 ভাগ 2 সমান সমান 11 বছর। ওকে, এই হলো তাদের বয়সের গড়। সাবি আর সোহার বয়সের গড় কত হলো? 11 বছর। তোমাকে বাসার জন্য একটা আমি হোমওয়ার্ক দিলাম যে ঘ নাম্বারটা 11-এর উত্তর কত হইল? এই গয়ের উত্তর 11। ঘ দিলাম যে সাবিয়ার সোহার ও দিবার গড় বয়স কত? ওকে, এটা আমি তোমাকে দিলাম হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করবা। এই সৃজনশীলটা কি শিখে কি শিখলা, এটা তুমি এবার গ নাম্বারটা বাসায় করবা। ওকে, বুঝতে পারছো সৃজনশীলটা? এইভাবে তোমাদের প্রতিনিয়ত সৃজনশীলগুলো দেওয়া হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ।